আসসালামু আলাইকুম। তো আজকের যে বিষয়টা সেটা হইতেছে আপনারা থাম্বনেল দেখে হয়তোবা বুঝছেন আর এখানে আমার লেখা আছে। বিষয়টা হইতেছে চেঞ্জ অফ ক্যারেক্টার যেটাকে আমরা বলি চোখ। অনেকেই জানেন যেটাকে বলে চোখ। অনেকেই যেটাকে বলে চোখ। চেঞ্জ অফ ক্যারেক্টার। বস আর চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে আমরা ২ টা কোয়েশ্চেন আছে। মেজর যেটা ২ টা কোয়েশ্চেন। এই ২ টা কোয়েশ্চেন আপনার প্রত্যেকের মনেই থাকতে পারে। সো এই ২ টা কোয়েশ্চেন প্রত্যেকের মনে থাকতে পারে। সো এই ২ টা কোয়েশ্চেনের আজকে আমি একটা আ সুন্দর এই ডিবেট যে ডিবেট আছে আপনাদের মাঝে এই ডিবেটের একটা সুন্দর একটা সলিউশন দিব। এই চেঞ্জ অফ ক্যারেক্টার কি আর বস ও চেঞ্জ অফ ক্যারেক্টারের মধ্যে পার্থক্য কি? বস ও চোখের মধ্যে পার্থক্য কি? সেটা কিভাবে কাজ করে? অনেকে গুলায় ফেলায়। এই চেঞ্জ অফ ক্যারেক্টার আর বস আর চোখ এই ২ টা গুলায় ফেলায়। মানে অনেকে আরকি মানে বুঝে ঠিকই বাট ওই আপনার মার্কেটে যায় এনালাইসিস করার সময় ওটা আরকি মিলাইতে পারে না। গুলায় ফেলায়। সো সেটাই আজকে আমি একবারে এই ডিবেটটার আজকে সলিউশন দিব, ওকে? আপনাদের মাঝে যে ডিবেট আছে না, এই ডিবেটটার সলিউশন দিব, ওকে? যাতে আর কোনো ডিবেট না থাকে আপনাদের মাঝে। সো ওইটাই বলতে চাইছি যে হলো চোখ কি? চোখ কি? চোখ হইতেছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এই চোখ তো এটা সংক্ষেপে, তাই না? এটা শর্ট নেম। সো ফুল নেম চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার চোখ। সো চোখ কিভাবে ক্রিয়েট হয়? চোখ কিভাবে ক্রিয়েট হয়? আপনারা দেখাই। চোখ ক্রিয়েট হয় হইতেছে চোখ কি? চোখ হলো আসলে মার্কেট ট্রেন্ডের সংকেত। ট্রেন্ড পরিবর্তনের সংকেত। ট্রেন্ড আপনার যে ডাউন ট্রেন্ড চলতেছে মার্কেট যদি দেখেন এখান থেকে যদি দেখেন ডাউন ট্রেন্ড চলতেছে। মার্কেট আপনি কিভাবে সংকেত পাবেন, কিভাবে বুঝবেন? এক্সাক্টলি মার্কেটে কলম কোনো কিছুই আপনার আয়ত্তে নাই। মার্কেটে সবকিছুই প্রেডিক্টেড। সবকিছুই জাস্ট প্রেডিক্টেড। আপনি সবকিছু প্রেডিক্ট করবেন। দ্যাটস ইট। সো আমাদের কাজ এনালাইসিস করা। সো আপনি কতটা ভালো এনালাইসিস করতে পারেন সেটা ডিপেন্ড করে আপনার প্রফিট লসের আ একটা প্রবাবিলিটি আরকি। আপনি কতটা ভালো এনালাইসিস করতে পারেন সেটা ডিপেন্ড করে আপনার প্রফিট লসের উপর। সো আপনি প্রফিট লস কিভাবে করবেন সেটা ডিপেন্ড করে আপনার এনালাইসিসের উপর। সো আপনার এনালাইসিস শিখতে হবে। মার্কেটে সবকিছুই আনপ্রেডিক্টেড বাট আপনাকে এনালাইসিস শিখতেই হবে মাস্ট। সো যেটা বলতেছিলাম কথা বাড়াবো না ওইদিকে। আ চোখ কি? চোখ হইতেছে ট্রেন্ড পরিবর্তনের একটা সংকেত। এখানে যদি দেখেন মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে মার্কেট ডাউনে যাইতেছে। এখন মার্কেট কি ডাউনেই যাবে? এইদিকেই যাবে? আপনি কিভাবে বুঝবেন? সিম্পল ওয়েতে বুঝাই। আমার যেগুলা ভিডিও আছে পুরানো সেগুলো যদি দেখেন আপনি, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সিম্পল ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যাতে আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে। এমনভাবে বুঝাই যাতে আপনার এই ভিডিও দেখার পর আর কোনো ভিডিও না দেখা লাগে। দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ারলি বুঝাই। ওকে? মার্কেট এখান থেকে ডাউনে যাইতেছে। ডাউনে যাইতে মার্কেট কি ডাউনেই যাবে নাকি এইখান থেকে মার্কেট রিভার্স করবে না এইখান থেকে রিভার্স করবে না এইখান থেকে রিভার্স করবে? আপনি কিভাবে বুঝবেন? সেটা তো আপনার একটা সংকেত লাগবে না? এই সংকেতটার নামই হইতেছে কি? চোখ, চেঞ্জ অফ ক্যারেক্টার। আর এই চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে তৈরি হয় আপনাকে আমি দেখাই। চেঞ্জ অফ ক্যারেক্টার হইতেছে চেঞ্জ অফ ক্যারেক্টার ২ প্রকার। একটা বুলিশ একটা বেয়ারিশ। সো এটা যদি দেখেন বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টার দেখেন, বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে হয়? এই যে লোয়ার লো, লোয়ার হাই, 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 হায়ার হাই, হায়ার লো, 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 হায়ার হাই। এই পর্যন্তই থাক। চলুন দেখি। মার্কেটটা আপনার বুঝাই, সিম্পলি বুঝাই দেখি। দেখছেন? আমি একটা স্ট্রাকচার ক্রিয়েট করছি না এখানে? এখানে দেখতেছেন একটা স্ট্রাকচার ক্রিয়েট করছি, তাই না? সো চেঞ্জ অফ ক্যারেক্টার হইতেছে আপনারা দেখাই এই যে মার্কেট এখান থেকে ডাউনে যাইতেছে, ওকে? সো আপনি জানেন না মার্কেটের ফিউচার আপনি জানেন না। মার্কেটের ফিউচার আপনি জানেন না। এই যে আপনারা আমি প্রত্যেকটা ভিডিওতে এইভাবে বুঝাই আপনাদেরকে। যে মনে করেন মার্কেটের ফিউচার আপনি জানেন না। মার্কেটের সামনে কি হইতে যাচ্ছে, আগামী ১ ঘন্টা পরে কি হবে মার্কেট আপনি জানেন না। তবে আপনি এনালাইসিস করতে পারেন। এনালাইসিস আপনার হাতে আছে। আপনার প্রেডিক্টেড আপনার হাতে আছে। আপনি এনালাইসিস করতে পারেন। মার্কেটে কি হইতে পারে আপনি এনালাইসিস করতে পারেন। সো আপনাকে এই এনালাইসিসটাই শিখতে হবে। আপনাকে এই এনালাইসিসটাই শিখতে হবে। মার্কেট এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত যাইতেছে মার্কেট। সো এখানে যদি দেখেন এই যে হাইটা আমরা ড্র করছি। এই যে হাইটা ড্র করছি। এই হাইটা ড্র করে আমরা বসে আছি, ওকে? এই যে হাইটা। এই হাইটা ড্র করে আমরা বসে আছি এখানে। এই হাইটা ড্র করে আমরা বসে আছি এখানে। সো এখানে যদি দেখেন এই হাইটা যখন ব্রেক করছে মার্কেট, এই হাইটায় মার্কেট ৩ বার আসছে। ১ বার, ২ বার, ৩ বার। ৩ বার আসার পরে মার্কেট এইখান থেকে এই যে এই হাইটা ব্রেক করে মার্কেট এক ক্যান্ডেল দিছে, দেখছেন? ব্রেক করছে। ব্রেক করে এখানে ক্যান্ডেল দিয়ে মার্কেট উপরে গেছে। এই পর্যন্ত গেছে। এই পর্যন্ত যাওয়ার পরে মার্কেট এইখান থেকে আবার নিচে যাইতেছিল। বাট আপনি অলরেডি কনফার্মেশন পাইয়া গেছেন যেহেতু আপনার এই হাইটা খুব গুরুত্বপূর্ণ।
এই যে এই পর্যন্ত মার্কেট ধরেন আপনি এই পর্যন্ত জানেন, যেহেতু আপনার এই হাইটা খুব গুরুত্বপূর্ণ, লোয়ার লো লোয়ার হাই বানাইছে মার্কেট, ডাউন ট্রেন্ড আছে, ওকে। মানে যদি দেখেন এখান থেকে ডাউন ট্রেন্ড আছে, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড আছে। যদি এই হাইটা আপনার গুরুত্বপূর্ণ হয়, এই হাইটা, এইটা হাই আপনার গুরুত্বপূর্ণ। সো এই হাইটা যদি যখন দেখবেন মার্কেট এখান থেকে দুইবার মার্কেট রিজেকশন পাইছে, দুইবার মার্কেট রিজেকশন পায় মার্কেট নিচে যাইতেছে। সো এই হাইটা আপনার গুরুত্বপূর্ণ, যেহেতু মার্কেট লোয়ার লো লোয়ার হাই ডাউন ট্রেন্ড এখান থেকে শিফট হয়েছে, এখান থেকে মার্কেট রিভার্স হয়ে নিচে যাইতেছে। সো এই হাইটা আপনার গুরুত্বপূর্ণ যে কোনো টাইম ফ্রেমে। আরেকটা সিক্রেট, যে কোনো টাইম ফ্রেমে আপনার সেম হইতে পারে। আপনি এখানে 5 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, আপনি যেই টাইম ফ্রেমে ট্রেডিং করে কমফোর্ট ফিল করেন ওই টাইম ফ্রেমে আপনি এটা ইউজ করতে পারবেন, ওকে। আপনি যেই টাইম ফ্রেমে ট্রেডিং করে কমফোর্ট ফিল করেন ওই টাইম ফ্রেমে আপনি এটা ইউজ করতে পারবেন, একদম সিম্পল ওয়ে। চোখ আর বস সিম্পল, আপনাকে আগে চোখ বুঝাই, তারপরে বস আর চোখের পার্থক্য আপনাকে আমি ডিবেটটা একদম ক্লিয়ার করে দিব, ওকে। যে বিতর্কটা আছে মানুষের মাঝে, এই বিতর্কটা একদম ক্লিয়ার করে দিব। সো ওইটা হইতেছে, দেখেন ডাউন ট্রেন্ডে যখন এই হাইটা আপনার ব্রেক হয়ে গেছে এখান থেকে, এই যে এখান থেকে হাইটা, এই হাইটা ব্রেক হয়ে গেছে, মার্কেট এখান থেকে দুইবার রিজেকশন পেয়ে মার্কেট নিচে যাইতেছে, নিচে যাইতেছে, তখন এই হাইটা ব্রেক হয়ে গেছে, ব্রেক হয়ে মার্কেট যখন এই হাইটা বানাইছে তখন আপনি অলরেডি একটা কনফার্মেশন পেয়ে গেছেন। এই যে এই হাইটা, এই হাইটা বানাইছে না মার্কেট, অলরেডি আপনি একটা কনফার্মেশন পেয়ে গেছেন যে মার্কেট এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়েছে। যেহেতু ডাউন ট্রেন্ড ছিল, যতক্ষণ না, আরেকটা কথা, যতক্ষণ না এই যে এই হাইটা, এই হাইটা, এই হাই যতক্ষণ না ব্রেক হইতেছে মার্কেট, ততক্ষণ মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে, ওকে। সিম্পল ওয়ে, সিম্পল কথা যেটা সেটা হচ্ছে মার্কেট প্রিভিয়াস হাই, ডাউন ট্রেন্ডে প্রিভিয়াস হাই যতক্ষণ না মার্কেট ব্রেক করতেছে ততক্ষণ মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে। প্রিভিয়াস রিসেন্ট হাই, ওকে। ডাউন ট্রেন্ডে আপনাকে বলি, ডাউন ট্রেন্ডে, এই যে ডাউন ট্রেন্ডে প্রিভিয়াস রিসেন্ট হাই যতক্ষণ না মার্কেট ব্রেক করতেছে, দ্যাট মিনস মার্কেট ডাউন ট্রেন্ডে চলমান থাকতে পারে, ওকে। এটা আপনার যে কোনো টাইম ফ্রেমে হতে পারে, এনি টাইম ফ্রেম, 5 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, 1 মান্থ, 1 উইক, যে কোনো টাইম ফ্রেমে, 4 আওয়ার, 12 আওয়ার, 13 আওয়ার, যে কোনো টাইম ফ্রেমে আপনি এটা ইউজ করতে পারেন, ওকে। সিম্পল, ওকে। সো যতক্ষণ না প্রিভিয়াস রিসেন্ট হাই ব্রেক করতেছে ততক্ষণ মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে। সেম কনসেপ্ট, আপনি যদি ঘুরাইয়া দেন সেম সেম, যেমন রিসেন্ট, এই যে রিসেন্ট আর বুলিশ, যদি বুলিশের ক্ষেত্রে যান, যদি বুলিশও সেম, আমি সেটাই বলতেছি, বুলিশও সেম, যে যতক্ষণ না প্রিভিয়াস লো ব্রেক করতেছে ততক্ষণ, এটা প্রিভিয়াস হাই, যতক্ষণ না প্রিভিয়াস লো ব্রেক করতেছে ততক্ষণ মার্কেট বুলিশ থাকবে, ওকে। সেম, এই যে দেখেন এখান থেকে যদি দেখেন শর্ট টার্মে যদি দেখায় আপনাদেরকে, মার্কেট এখান থেকে বুলিশ, ওকে, এখান থেকে মার্কেট বুলিশ। মার্কেটে এটা 4 আওয়ারে, যেহেতু মার্কেট 4 আওয়ারে আমি আছি এখন, মার্কেটে অনেক ছোট ছোট ট্রেন্ড দেখবেন, কিন্তু ভাই আপনি যদি মেজর ট্রেন্ড খুঁজে যান, মেজর ট্রেন্ড কোনটা, মেজর ট্রেন্ড হইতেছে একদম আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করেন, আপনাদের সিম্পল বলি, যেই টাইম ফ্রেমে আপনি ট্রেড করেন তার উপরের টাইম ফ্রেমগুলোতে যাবেন। আপনি 5 মিনিটে ট্রেড করতে পারবেন, তাহলে আপনি 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে ক্যান্ডেলগুলোতে যাইতে পারেন। সো আপনি যদি 5 মিনিটে ট্রেড করেন এগুলোতে যেতে পারেন। আবার আপনি 1 আওয়ারে ট্রেড করলে, 1 আওয়ারে ট্রেড করলে আপনার মান্থলি পর্যন্ত যাইতে হবে, ইভেন উইক পর্যন্ত যাইতে পারে। আর আপনি যদি 1 মিনিটে রেট করেন তাহলে পরে আপনারে 1 ডে, 4 আওয়ার এগুলা ইউজ করতে পারেন, 1 আওয়ার এগুলা ইউজ করতে পারেন, যেহেতু আপনি 1 মিনিটে ট্রেড করবেন, ওকে। সো ওভারঅল ট্রেন্ড দেখবেন কোন দিকে আছে সেটাই বলতেছি, যেটা চেঞ্জ অফ ক্যারেক্টার, চেঞ্জ অফ ক্যারেক্টার হইতেছে এইটাই, ওকে। চেঞ্জ অফ ক্যারেক্টার কি, চেঞ্জ অফ ক্যারেক্টার এইটাই, এই যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হইছে। আপনি যদি দেখাই যে ওটাকে কপি করে পেস্ট করে দিলে ইজি হবে ফর মি, ওকে। এই যে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, ওকে। এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার, ওকে, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে মার্কেট এখান থেকে। এর মানে কি, আপনি বুঝলেন যে মার্কেট রিভার্স নিতে পারে। এই হাই যখন বানাইছে মার্কেট, এই যে এই হাইটা যখন বানাইছে মার্কেট, আপনি বুঝলেন যে মার্কেট রিভার্স হয়ে গেছে, বাট এটা শর্ট টার্মে মার্কেট রিভার্স হয়েছে, শর্ট টার্মে মার্কেট রিভার্স হয়েছে। ইভেন অনেক সময় দেখবেন যে মার্কেট লিকুইডিটির কারণেও এরকম করে, লিকুইডিটির কারণেও হয়তোবা এখন ভাল লাগতেছে যে লিকুইডিটির কথা বলছি, লিকুইডিটির কথা বললে সবাই একটু ডোপামিন রিলিজ হয় আমি জানি, কারণ মার্কেটের চলে লিকুইডিটিতে, মার্কেট চলে লিকুইডিটিতে, লিকুইডিটি ছাড়া এখানে পুরা গেমটাই ইউজলেস, মার্কেটের লিকুইডিটি ছাড়া পুরা গেমই ইউজলেস, মার্কেটে চলে লিকুইডিটিতে। ট্রেডিং এর যে গেমটা না, এই গেমটাই ইউজলেস লিকুইডিটি ছাড়া, উইথাউট লিকুইডিটি। তবে আমার ভিডিও আসবে সামনে, আমার লিকুইডিটি নিয়ে আমার সামনে প্রত্যেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ, প্রত্যেকটা কনসেপ্ট, লিকুইডিটির যত কনসেপ্ট আছে সবগুলা বুঝাই দেবো।
সবগুলা একদম পানির মতো বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। সামনে আসতেছে ভিডিও, যদি আপনি আমার সাথে কানেক্ট থাকেন তাহলে পরে বুঝবেন। যেটা বলতেছিলাম এটা মানে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার এইভাবেই হয়, ওকে? মানে ডাউন ট্রেন্ড ব্রেক করতেছে, হাই হাই ব্রেক করে ডাউন ট্রেন্ড হয়ে ডাউন ট্রেন্ড ব্রেক করে আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে, ওকে? সো এখান থেকে আপনি রিভার্সাল, তখন আপনার এন্ট্রি, আপনি বাইং সাইডে এন্ট্রি খুঁজবেন। যখন এই হাইটা ব্রেক করছে, যখন এই হাই ব্রেক করে মার্কেট এখানে আর নতুন হাই বানাইছে, তখন আপনি বাই খুঁজবেন, তখন আপনার সেল খোঁজার দরকার নাই। তখন আপনি ওয়েট করলেন ফিবোনাকি এখান থেকে ড্র করে, এখান থেকে ফিবোনাকি ড্র করে মার্কেট এই বলতে আপনি ওয়েট করলেন যে এখান থেকে আপনি এন্ট্রি নেবেন 50% অথবা 30% লেভেল থেকে আপনি এন্ট্রি, এখান থেকে আপনি এন্ট্রি নিলে সুন্দর মতো আপনার টিপি হিট। সিম্পল ওয়ে, সিম্পল। আপনি যে কোনো কনসেপ্টই শিখেন মার্কেটে সবগুলোই কাজ করবে, বাট আপনার সেই পেশেন্ট থাকতে হবে, সঠিক অ্যানালাইসিস শিখতে হবে, তাইলে পরে আপনি পারবেন, ওকে? সঠিক অ্যানালাইসিস শিখতে হবে, তাইলে পরে পারবেন। আর যেটা বলতেছিলাম সেটা হলো গিয়ে আশা করি চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। চেঞ্জ অফ ক্যারেক্টার বুঝছেন কিভাবে ক্রিয়েট হয়, এইভাবেই ডাউন ট্রেন্ডে এভাবেই ক্রিয়েট হয়। আর বুলিশ ট্রেন্ডে, বুলিশ ট্রেন্ডেও সেম যদি দেখেন, আহ, এটা বুলিশ, ওকে? এটা বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টার। আর বিয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টার হইতেছে আপ ট্রেন্ডে, এই দেখেন সিম্পল ওয়েতে আপ ট্রেন্ডে দেখাই, এই যে আপ ট্রেন্ডে যদি দেখাই আপনারে, এই যে এখান থেকে দেখেন আপ ট্রেন্ডে কিভাবে বুলিশ, আপ ট্রেন্ডে কিভাবে আপ ট্রেন্ড ডাউন হওয়ার একটা সংকেত। বিয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টার হইতেছে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হওয়ার একটা সংকেত। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হওয়ার একটা সংকেত, এটা বিয়ারিশ হইতে পারে। দেখুন আপনারা দেখাই, এই যে এখান থেকে যদি দেখেন, এই যে মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে উপরে যাইতেছে আপ ট্রেন্ড, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এই পর্যন্ত আপনি মার্কেট জানেন, ওকে? আপনার হাতে মার্কেট এই পর্যন্ত আছে, ওকে? সিম্পল, আপনার হাতে মার্কেট এই পর্যন্ত আছে, মনে করেন এই হাই পর্যন্ত আপনি মার্কেট জানেন, এর বেশি আপনি জানেন না, এর সামনে জানেন না, মানে সামনে কি হইতে যাইতেছে আপনি জানেন না, সিম্পল। তো এইখানে এই হাই যেহেতু মার্কেট হাই বানাইতেছে, মার্কেট হাইয়ের পরে হাই বানাইতেছে, এই হাই লো থেকে এই হাই বানাইছে, আবার এই লো থেকে আবার এই হাই বানাইছে। সো এখন আপনি কিভাবে বুঝবেন, কিভাবে কনফার্মেশন পারবেন যে এই মার্কেট কি আপ ট্রেন্ডে চলবে না ডাউন ট্রেন্ডে শিফট হবে? ডাউন ট্রেন্ডে শিফট হবে না আপ ট্রেন্ডে চলবে? সো এখান থেকে যদি দেখেন আপনি এই হাই, এই লোটা ড্র করে রাখলেন, এই যে লোটা, এই লোটা আপনি ড্র করে রাখলেন, ওকে? এই লোটা ড্র করে রাখলেন, এই যে এই লোটা খুব ইম্পর্টেন্ট এখানে। এখানে আমি যেটা বলছিলাম যে ডাউন ট্রেন্ডে মোস্ট রিসেন্ট হাই ইম্পর্টেন্ট ডাউন ট্রেন্ডে, আর আপ ট্রেন্ডে মোস্ট রিসেন্ট লো কোনটা আমাদের এখানে? এইটা, ওকে? মোস্ট রিসেন্ট লো এটা। এর পরে যে লোগুলো আছে এগুলা প্রিভিয়াস লো, এগুলো আরো আগের লো। সো এগুলা থেকে মোস্ট রিসেন্ট যেটা, সেটা আমাদের ইম্পর্টেন্ট, এই লোটা আমাদের ইম্পর্টেন্ট, ওকে? সিম্পল। সো এই লো আপনি ড্র করে রাখলেন। যখন মার্কেট এই লোটা ব্রেক করে দিল, এখানে দেখছেন মার্কেট এই লোটা ব্রেক করে দিছে, মানে কি আপনি কনফার্মেশন অলরেডি পেয়ে গেছেন। এই লোর যে প্রাইস, আপনি এই ক্যান্ডেলের যদি প্রাইস দেখেন, এই ক্যান্ডেলের যে ক্যান্ডেল আছে এখানে, এই ক্যান্ডেলের প্রাইস আপনি মার্ক করে রাখলেন, ওকে? এই ক্যান্ডেলের প্রাইস মার্ক করে রাখলেন। মার্ক করে রাখার পরে এই প্রাইস যদি ব্রেক করে দেয়, মার্কেট নিচে চলে যায়, সো আপনি কনফার্মেশন অলরেডি পেয়ে গেছেন যে এখানে চোখ হইতে যাইতেছে। সো এটা একটা চোখ হয়ে গেছে এখানে। মার্কেট যখন এই লোটা ব্রেক করে দিছে, এখানে অলরেডি চোখ হয়ে গেছে, আপনি চোখ পেয়ে গেছেন এখানে, ওকে? চোখের যে কনফার্মেশন ওটা আপনি পেয়ে গেছেন। এই যে এই লো থেকে এইটা ব্রেক করলে এর মানে কি আপনি চোখ পেয়ে গেছেন। যদি ড্র করে দিই, লিখে দিই, এই যে চোখ, এটা কি? বেয়ারিশ চোখ। আপনি অলরেডি বেয়ারিশ, মার্কেট বুলিশ থেকে বেয়ারিশে শিফট হইতেছে। আপনি অলরেডি কনফার্মেশন পেয়ে গেছেন যে এই লোটা ব্রেক করে দিছে মার্কেট। এর মানে কি মার্কেট যদি এখন উপরেও যায়, সেটা আপনাদের ট্র্যাপ করার জন্য মার্কেট উপরে যাইতেছে। এখান থেকে মার্কেট কিছুটা উপরে গেছে। আপনারা বলতে পারেন এখান থেকে তো ভাই চোখ বানায় মার্কেট আবার উপরে গেছে, বাট এখান থেকে উপরে গেছে মার্কেট ট্র্যাপ করার লেগা, দেখছেন? মার্কেট এই হাই থেকে এই যে ক্যান্ডেল দিছে না, এটা পুরা ক্যান্ডেলে শত শত লোক ঢুকছে, হাজার হাজার কোটি কোটি লোক ঢুকছে এখানে ট্র্যাপ করার লেগা। এই ট্র্যাপিং পরে মার্কেট আবার নিচে গেছে। এর মানে কি চোখ বানাইছে মার্কেট, মার্কেট শিফট হয়ে গেছে। চোখ বানানোর সংকেত হলো ট্রেন্ড শিফট হয়ে গেছে। সো এভাবে আপনারা চোখ আইডেন্টিফাই করতে পারবেন, বিয়ারিশ অ্যান্ড বুলিশ চোখ, ওকে? বিয়ারিশ আর বুলিশ চোখ, চোখ দুই প্রকার, বিয়ারিশ অ্যান্ড বুলিশ। সো আপ ট্রেন্ডে আপনি আপ ট্রেন্ডে বুলিশ চোখ খুঁজবেন, আর ডাউন ট্রেন্ডে বুলিশ চোখ খুঁজবেন, আর আপ ট্রেন্ডে বিয়ারিশ চোখ খুঁজবেন, সিম্পল। আর যেটা বলতেছিলাম সেটা হইতেছে ইম্পর্টেন্ট, যে সেকেন্ড কোশ্চেন, বস অ্যান্ড চোখের পার্থক্য কি, ওকে? বস অ্যান্ড চোখের পার্থক্য যদি আপনাকে দেখাই যে যায়, সেটা আপনাদেরকে বুঝাই, বস আর চোখের পার্থক্য।
বস হইতেছে চলমান ট্রেন্ডকে কনফার্ম করে। এই যে দেখেন, এখান থেকে দেখাই, এই যে ট্রেন্ড শুরু হয়েছে এখান থেকে, দেখছেন কত বড় ট্রেন্ড। এখান থেকে যদি দেখেন কত বড় ট্রেন্ড রানিং আছে না, দেখছেন কত বড়, এখান থেকে শুরু করে এত বড় ট্রেন্ড রানিং আছে। ওকে, সো এই ট্রেন্ড কি কন্টিনিউ থাকবে না থাকবে না সেটা আপনি বুঝবেন কার মাধ্যমে? বসের মাধ্যমে। সেটা আপনি বুঝবেন বসের মাধ্যমে। বস ক্রিয়েটর, আপনার আগের ভিডিও যারা দেখেন নাই বসের ভিডিওটা, তারা ওই ভিডিওটা দেখতে পারেন যে বস কিভাবে ক্রিয়েটর আপনি সেটা দেখাইছি। এই যে বস, এখানে বস, আর আরেকটা জিনিস, বস আর হায়ার হাই, হায়ার লো, ওটা সেম। এই যে বস, প্রত্যেকটা জিনিস বস। আপনি যখন মার্কেট পুরা বুঝে যাবেন, পুরা মার্কেটের প্রত্যেকটা কনসেপ্ট আপনার মুখস্থ থাকবে, তখন মার্কেটে আপনি দেখলেই বুঝে যাবেন। মানে এই যে ট্রেডার যারা আসলে, তারা কিভাবে হয়েছে, তারা এইভাবেই হয়েছে, প্র্যাকটিস করে করে তারা মার্কেটের পুরা সবকিছু খুঁটিনাটি যা সবকিছু শেখা হয়ে গেছে তাদের। প্রত্যেকটা বিষয় তারা মার্কেট দেখলে বুঝে যায় যে মার্কেট এখন বেয়ারিশে আছে না বুলিশে আছে। তারা মার্কেটে রিড করতে পারে, মাইন্ডে তারা রিড করতে পারে, এমনভাবে রিড করে তারা মার্কেটে রিড করতে পারে। আর চোখ এখানে এটা বুলিশ। ওকে, এই প্রত্যেকটা যেগুলো ড্র করা আছে ট্রেড, এগুলো প্রত্যেকটা বস। ওকে, বস আপনারা কি করে? ট্রেন্ড কনফার্মেশন করে যে ট্রেন্ডটা রানিং থাকতে পারে। বস হচ্ছে মানে ট্রেন্ড রানিং থাকবে। ওকে, আর চোখ কি করে? চোখ এই যে এখানে, এই যে মোস্ট রিসেন্ট আমি যেটা বলছিলাম সেটা, এই যে মোস্ট রিসেন্ট যে হাইটা, মোস্ট রিসেন্ট যে লো, আপ ট্রেন্ডে মোস্ট রিসেন্ট যে লো, এই লো, এই যে এটা মোস্ট রিসেন্ট লো যখন ব্রেক করছে তখন এখানে চোখ হইছে। এখানে দেখেন, এখানে চোখ হইছে। ওকে, এখানে চোখ হইছে, এটা চোখ হয়ে গেছে, এখানে লো বানাইছে মানে মার্কেট শিফট হয়ে গেছে ডাউন ট্রেন্ডে। ওকে, সো আপনি এখান থেকে ডাউন ট্রেন্ড সেল এন্ট্রি খুঁজবেন। এখান থেকে আপনার আপনার বাইং এন্ট্রি খোঁজার দরকার নেই, এখান থেকে আপনার সেল এন্ট্রি খুঁজবেন, সিম্পল। ওকে, সো এইভাবেই বস আর চোখ এভাবেই। বস কি করে? বস আপনাকে কিছু পার্থক্য আছে সেগুলো আমি বলি। যেমন বস আপনারা চলমান ট্রেন্ডকে কনফার্ম করে, আর চোখ কি করে? চোখ ট্রেন্ড পরিবর্তনের সম্ভাবনা দেখায়। চোখ ট্রেন্ড পরিবর্তনের সম্ভাবনা দেখায়। এই যে যেমন দেখলেন, এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হবে কিনা আপনি বুঝবেন কিভাবে? এই ট্রেন্ড কি আরো দূরে যাবে, নাকি ট্রেন্ড এখান থেকে ঘুরে যাবে মার্কেট? আর এখানে এই যে চার্ট প্যাটার্নের সামনে উপরে দেখতেছেন চার্ট প্যাটার্ন, চার্ট প্যাটার্নের ভিতর পরে এটা ডাবল টপ বানাইছে। আমার এই ভিডিও আসবে সামনে ইনশাল্লাহ, প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, পুরো প্রাইজ অ্যাকশন নিয়ে আসবো, ফুল প্রাইজ অ্যাকশন। এই চার্ট প্যাটার্ন এখানে ডাবল টপ বানাইছে, প্রত্যেকটা ভিডিও পাবেন ইনশাল্লাহ। মার্কেটের প্রত্যেকটা ছোট ছোট কনসেপ্ট গুলা না একবারে গুলায় খাওয়াই দিব আপনারে, প্রত্যেকটা কনসেপ্ট আপনারে বুঝাই দেবো ইনশাল্লাহ। ওকে, এখানে চার্ট প্যাটার্নের ডাবল টপ বানাইছে, সো এখান থেকে মার্কেট কনফার্মেশন পাওয়া যায় যে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হবে। ওকে, সিম্পল। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে চোখ কি করে? চোখ ট্রেন্ড পরিবর্তনের সম্ভাবনা দেখায়। সো আমরা এখানে চোখ, ট্রেন্ড পরিবর্তন হয়েছে, সো আমরা এটা বুঝলাম চোখ ট্রেন্ড, চোখের মাধ্যমে ট্রেন্ড পরিবর্তন হইতে পারে। আর আরেকটা আছে ট্রেন্ড কন্টিনিউশন। বস কি করে? বস ট্রেন্ড কন্টিনিউশন করে, আর চোখ কি করে? ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল দেয়। বস কি করে? আপ ট্রেন্ড আর হায়ার হাই এটা ব্রেক করে, আপ ট্রেন্ডে হায়ার হাই ব্রেক করে, আর চোখ আপ ট্রেন্ডে লোয়ার হাই, হায়ার লো ব্রেক করে, আপ ট্রেন্ডে লোয়ার হাই ব্রেক করে, সিম্পল। ওকে, সো ডাউন ট্রেন্ডে যদি দেখেন, ডাউন ট্রেন্ডে লোয়ার লো ব্রেক করে, আর আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে লোয়ার হাই ব্রেক করে, সিম্পল। এটা উল্টা, সবসময় এটা উল্টা কাজ করে, মানে যেহেতু ট্রেন্ড রিভার্সাল সেটা আপনার উল্টাই কাজ করবে। ওকে, যেটা বসের এটা একটু, যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই যে বস যে ক্রিয়েশন দিছে না, বসের এটা একটু ইম্পর্টেন্ট বেশি। কারণ কি? বসটা কাজ করে বেশি মার্কেটে। কারণ কি? কারণ হইতেছে মার্কেটের যে ট্রেন্ড, আপনি যদি যে টাইম ফ্রেমে ট্রেড করেন সেই টাইম ফ্রেম থেকে উপরের টাইম ফ্রেমে যান, সেই টাইম ফ্রেমে গেলে আপনি কি দেখবেন? সেই টাইম ফ্রেমে যেই দিকে ট্রেন্ড পাবেন ওই দিকে আপনি এন্ট্রি খুঁজবেন। বাট আপনি যদি দেখেন, আপনি লোয়ার টাইম ফ্রেমে আসেন তখন আপনি যে চোখ আর বসগুলা পাবেন, সব চোখ কলাম ইম্পর্টেন্ট না, সব বস ইম্পর্টেন্ট না, এগুলা মনে রাখবেন। কারণ সব বসে আপনি যদি এন্ট্রি খুঁজতে যান, সব বসে সব চোখে এন্ট্রি খুঁজতে চান, তাহলে পরে হবে না। কারণ কি? কারণ মার্কেট অনেক সময় লিকুইডিটির কারণে এদিক ওদিক করে, মার্কেট লিকুইডিটি নেওয়ার কারণে এদিক ওদিক করে। মার্কেট যখন অনেক সময় দেখবেন যে আপনি সবকিছু ঠিক আছে, আপনার পুরো অ্যানালাইসিস ঠিক আছে, কিন্তু ফেল, অ্যানালাইসিস ফেল, এমনটাই হবে মার্কেটে। মার্কেটে আসলে এমনটাই হয়। সো আপনার হাতে কি আছে? রিস্ক ম্যানেজমেন্ট। আপনি রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে মার্কেটে টিকে থাকবেন, সিম্পল। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা বস আর চোখের পার্থক্য আশা করি আপনারা বুঝছেন যে বস এগুলা করে। সো মেন জিনিস দুটা মনে রাখবেন। মেন থিং কি? মেন থিং হইতেছে বস আর চোখের পার্থক্য এক জায়গায়, সেটা মনে রাখবেন, আপনার মাথায় থাকবে এটা, ব্রেইনে ক্যাচ করে নেবেন, একবারে স্টেবল করে বসায় নেবেন যে বস কি করে? বস হলো ট্রেন কন্টিনিউশন রাখে, আর বসের মাধ্যমে আমরা ট্রেন কন্টিনিউশন থাকবে কিনা এটা বুঝি, আর চোখের মাধ্যমে কি বুঝি? ট্রেন্ড কি রিভার্সাল করবে কিনা। সো আশা করি এর পার্থক্য আপনারা বুঝতে পারছেন, বস অ্যান্ড চোখের পার্থক্য হয়তো বা বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন থাকবে না আপনাদের? ওকে, ওকে, সো আর কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন।
কমেন্টে বলতে পারেন। ইভেন আপনি চাইলে আমার ডেইলি লাইভে আসি, যেহেতু লাইভে আমার সাথে জয়েন হইতে পারেন। আমি ডেইলি লাইভে আসি ইনশাল্লাহ, ডেইলি লাইভে আসার চেষ্টা করব। আহ, তো আপনারা লাইভে থাকতে পারেন আমার সাথে। আর কোনো প্রশ্ন থাকলে লাইভে আমার সাথে কমেন্ট করে বলতে পারেন। ওকে, যেহেতু ডেইলি লাইভ আসি, লাইভে অনেকে আমার প্রশ্ন করে, সিম্পল ওয়েতে আপনি বুঝাই দিই, সিম্পল ওয়েতে। আর আমার যে স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজির সামনে আমি রিভিল করব। আহ, আপনি প্রত্যেকটা ভিডিও দেখেন, সামনে আরো ক্লিয়ার করে বুঝাই দেবো। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করি, আশা করছি আল্লাহর কাছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো পরবর্তী কোনো ভিডিওতে। ওকে, তো আশা করি চোখ অ্যান্ড বসের পার্থক্য বুঝছেন, যেটা মেজর কোশ্চেন আর ডিবেট। সো বস এটা, চোখ এটা। ওকে, সো ভালো থাকবেন। ওকে, বাই।